তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমরা গিয়েছিলাম শ্রীশৈলম। শ্রীশৈলম হচ্ছে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। এখন আমরা যাচ্ছি। শ্রীশৈলমটা আন্ধ্রপ্রদেশে পড়ে। আন্ধ্রপ্রদেশের একটা গ্রাম শ্রীশৈলম, একটা পাহাড়ি গ্রাম, পুরো পাহাড়ে ভরা। এখানকার রাস্তাঘাট মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়। না এখানে কোনো মদ বিক্রি হয়, না এখানে কোনো গুটখা বিক্রি হয়, না এখানে কোনো বিড়ি সিগারেট জাতীয় কোনো জিনিস এখানে বিক্রি হয় না। তো আমরা তারপর গিয়েছিলাম পাতাল গঙ্গাতে। প্রায় 450 থেকে 500 সিঁড়ি নামতে হয় সেই পাতাল গঙ্গায়। নেমে আমরা পুজো দিয়েছিলাম। আর এই যে নদীতে দেখছেন আপনারা, এটা হচ্ছে কৃষ্ণা নদী। আপনারা ওপর থেকে রোপওয়ে করেও আসতে পারেন, আবার হেঁটেও আসতে পারেন। এই কৃষ্ণা নদীতে বোটিংও হয়। আমরা আপনারা এখান থেকে চান করে মল্লিকার্জুন মন্দিরে পুজোও দিতে পারেন, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে পুজোও দিতে পারেন আপনারা এখানে চান করে। আমরা রুম থেকে চান করে এসেছিলাম, তাই আমরা আর কোনো করিনি। এখানে আমরা সবাই মিলে পুজো দিলাম। বেশি নয়, 10 টাকা করে পুজো সামগ্রী। আপনারা এই শ্রীশৈলম সব থেকে কাছাকাছি এয়ারপোর্ট যদি বলেন, সেটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ। বা হায়দ্রাবাদে নেমে আপনারা বাসে করেও যেতে পারেন। হায়দ্রাবাদ থেকে 6 ঘন্টার রাস্তা। খুবই সুন্দর একটি জায়গা, খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। আমাদের তো খুব ভালো লেগেছে, সত্যি কথা বলতে। এই দেখুন, একটা ছেলে আমাদের সাথে গিয়েছিল, পুজো দিতে গিয়ে পড়ে যাচ্ছিল, একটু পিচ্ছিল আছে। আপনারা একটু দেখে শুনে নামবেন। এখানে বোটিংও হয়, বোটিংও করতে পারেন আপনারা। পুরো কৃষ্ণ নদীতে আপনাকে বোটিং করাবে। এখানে ড্যাম্প আছে, শ্রীশৈলম ড্যাম্প, সেই ড্যাম্পও দেখাবে। দেখুন জায়গাটা একবার দেখুন কত সুন্দর, চারিদিকে সবুজে সবুজ, মধ্যখানে কৃষ্ণা নদী। মন্দিরে ওই কৃষ্ণ নদীতে পুজো দেওয়ার পর আমরা যাচ্ছিলাম শ্রীশৈলম মন্দিরে। সেখানে কোনো ফোন অ্যালাউ নেই, কোনো ইলেকট্রনিক জিনিস অ্যালাউ নেই, ফোন, ক্যামেরা, অডিও, ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই। তবে এখানে একটা জিনিস ভালো, এখানে প্লাস্টিকের বোতলের ব্যবহার খুবই কম। এই যে আমাদের হাতে প্লাস্টিকের বোতলটি দেখতে পাচ্ছেন, এটা আমরা 40 টাকাতে কিনেছি শুধুমাত্র জল রাখার জন্য। আপনি যদি এটা ফেরত দিয়ে দেন, সেই জলটার দাম নেয় মাত্র 10 টাকা। এই দেখুন শ্রীশৈলম মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা গিয়েছিলাম সাইট সিং। তারাই বলেছে মন্দিরে কোনো অডিও ভিডিও রেকর্ড আমরা কিছু করতে হবে না। আমরা সাইট সিং করতে গিয়েছিলাম। চারিদিকে রাস্তাঘাট দেখুন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া। এখানে আপনি যত চারিদিকে প্লাস্টিক পড়ে থাকতে দেখতে পাবেন না। এখানকার মানুষ দেখলাম খুবই সচেতন। এইসব ব্যাপারে চারপাশে পরিবেশটা দেখুন, সূর্য সঞ্চার হচ্ছে। খুব ভালো লাগবে বিকালবেলা। আপনারা চাইলে একদিনে হায়দ্রাবাদ থেকে গিয়ে পুজো দিয়ে একদিন তার মধ্যে আবার ব্যাকে চলে আসতে পারেন। মাত্র 6 ঘন্টার রাস্তা সড়ক পথে।
বেশি ভালো সাইট সিন করা আমার জন্য 5টা জায়গা দেখায়। 5টা জায়গা দেখা। তো আমরা গিয়েছিলাম সাক্ষী গণপতি টেম্পল। সাক্ষী গণপতি টেম্পলে আপনাকে আসতেই হবে। আমি যে মল্লিকার্জুন মন্দিরে পুজো দিয়েছেন, শিবের পুজো দিয়েছেন, সেই পূজার সাক্ষী কিন্তু সাক্ষী গণপতি গণেশ। আসবে না রাস্তাটা এখন দেখুন, সামনে পাহাড়, তার মাঝে রাস্তা, আর সাইডে পুরো জঙ্গলে জঙ্গল। আমরা এই জায়গাটা গিয়েছিলাম, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা তো সিঁড়ি দিয়ে নামতে হয়, সিঁড়ি দিয়ে নেবে সেখানে। এখানে চারিদিকে অনেক দোকানপাট আছে, আপনারা কেনাকাটিও করতে পারেন, সব কিছু করতে পারবেন। তবে একটা জিনিস ভালো, এখানে জায়গাগুলো পরিষ্কার রেখেছে। এখানে সিঁড়ি দিয়ে নেবে আপনি একটি ঝর্ণা কথা দেখতে পাবেন। সেই ঝর্ণাটি সেই ঝর্ণাটি একটাই পাতা থেকে বয়ে আসছে। দেখুন এখান থেকে দৃশ্যটা কত সুন্দর লাগছে। এখান থেকে দৃশ্যটা কত সুন্দর লাগছে। পরে নেবো চলো। আমরা এখানে টুকটাক জিনিস কেনাকাটার জন্য ঢুকেছিলাম। দাম খুব একটা বেশি নয়, মোটামুটি রিজনেবল। টুরিস্ট প্লেসে একটু দাম হবেই। এবার দেখুন সেই ঝর্ণাটি আপনারা দেখতে পাবেন। দেখুন একটা পাথর থেকে বয়ে আসছে। এই জায়গাটার মুহূর্ত হলো কি, এখানে আদি শঙ্করাচার্য ভগবান মহাদেবের তপস্যা করেছিলেন এই জায়গাতে বসে। এখান থেকে এবার দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর। আপনার মনে হবে যেন আমি এখানে বসে থাকি। অটোওয়ালা 800 থেকে 850 টাকা নেবে, আপনাকে 5টা জায়গা ঘোরাবে। এই সাক্ষী গণপতি, তবে এই জায়গাটা এরপর আমরা গিয়েছিলাম শ্রীশৈলম যে হিল আছে না, শ্রীশৈলম হিলের টপে। এখান থেকে আপনি শ্রীশৈলম মন্দির দেখতে পাবেন। ওই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঘর বাড়ি, ওখানে মেন শ্রীশৈলম মন্দির, আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 2য় জ্যোতির্লিঙ্গ। তারপর ছিল আমাদের বাড়ি ফেরা পালা। আপনারা খুব কম পয়সা ওখানে ঘর ভাড়া, হোটেল পেয়ে যাবেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ওখানে মোটামুটি একদিন ছিলাম। এইটা হচ্ছে শ্রীশৈলম বাস স্টপ। এখান থেকে বাসে করে হায়দ্রাবাদ 6 ঘন্টার রাস্তা, 270 কিলোমিটার মতো রাস্তা। এই দেখুন শ্রীশৈলম ড্যাম। এখানে আমরা সেরকম যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে সেরকম বন্য জীবজন্তু সেরকম অতটা কিছু দেখতে পাইনি। কৃষ্ণা নদীর উপর শ্রীশৈলম ড্যাম, আর ওপারেই আছে নাগার্জুন সাগর ড্যাম।
পাহাড়ি রাস্তায় যে বাস যাচ্ছে না, আপনার না দেখতে খুব মানে মন মুগ্ধ হয়ে যাবে। একটা পাহাড় থেকে একটা পাহাড় টপকানো যে রাস্তা, নাগার্জুন সাগর, এটা শ্রীশৈলম টাইগার রিজার্ভ ফরেস্ট। এই দেখুন ড্যামটি, দেখুন ড্যাম্পে তখন জল ছাড়ে নেই, একটা দিয়ে জল বেরোচ্ছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন, এটুকুই হবে, আর বেশি কিছু চাই না।